আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো আইটেল পাওয়ার 70। এই ফোনটা আইটেল 10,999 টাকা লঞ্চ করেছে এন্ড এই প্রাইসে এই ফোনে একটা গেমিং টাইপ ডিজাইন আপনারা পাচ্ছেন, যেটা দেখে আপনাদের ভালো লাগবে। 6000 এমপিআর ব্যাটারি পাচ্ছেন, 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, তার সাথে 5 হোল ডিসপ্লে পাচ্ছেন। সো ভালো জিনিস তো বেশ কিছু আছে, তাহলে কস্ট কাটিং করলো কই? কারণ 11,000 টাকায় এত কিছু তো সম্ভব না। তো কোথায় কোথায় কস্ট কাটিং করছে, কোথায় কোথায় ফোনটা আমার ভালো লাগে না, আর কোন কোন দিকে এই ফোনটা ভালো লাগছে 11,000 টাকায়, এটার চেয়ে ভালো কিছু আছে কিনা মার্কেটে, নাকি আপনাদের এইটাই নেওয়া উচিত, এই সব কিছুর অ্যান্সার পাবেন আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। আপনারা অনেকেই হয়তো চিন্তা করছেন যে ব্যাটারি যদি 6000 mAh হয়, তাহলে আমি আমার থাম্বনেইলে কেন 10,000 mAh দিয়েছি? এইটার একটা রিজন আছে ভাই। এই ফোনটার সাথে এমন একটা ব্যাক কভার আসে, যদি আপনারা এই ফোনটাকে এই ব্যাক কভার সহ কিনেন, তাহলে এই ফোনটার দাম 1000 টাকা বেড়ে যাবে, 11,999 টাকা হয়ে যাবে। কিন্তু এই ব্যাক কভার সহ যখন আপনারা কিনবেন, তখনই হয়ে যাবে জাদু, আপনাদের ফোনের 6000 mAh ব্যাটারি হয়ে যাবে 10,000 mAh। বিকজ অফ এই ব্যাক কভারটিতে 4000 mAh এর একটা ব্যাটারি ভরে দেওয়া হয়েছে এন্ড এইটা একটা পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকটা লাগানোর পরও নিচ দিয়ে আপনারা টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন। সো ব্যাক কভারটা যখন আপনারা লাগাবেন, এই ফোনটা তখন 10,000 mAh এর একটা ফোন হয়ে যাবে। এন্ড ফোন এবং আপনার যে কেসে ব্যাটারি আছে, দুটাকে একসাথে চার্জ করার জন্য নিচের দিকে আপনারা একটা টাইপ সি পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে পুরো 10,000 mAh একসাথে আপনারা চার্জ করতে পারবেন। আর একবার যদি এটাকে চার্জ করে নেন, আপনাদের তো চার্জার শেষ হবে না ভাই। সো এই ফুল প্যাকেজ সহ যদি এই ফোনটা আপনারা কিনতে চান, তাহলে আমাদের আজকের স্পন্সর রাইমোসের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। রাইমোস একটা অনলাইন ট্রাস্টেড শপ, সেখানে আপনারা 100% অফিসিয়াল ফোন পাবেন। আর যদি এই ফোনটা আপনারা কিনতে চান এন্ড মোবাইল বাড়ি কোডটা ইউজ করেন, তাহলে আপনারা একটা এয়ারবাডস পেয়ে যাবেন। এই রমজান মাস উপলক্ষে একটা ভালো মানের আতর আপনারা পেয়ে যাবেন এন্ড টেম্পার গ্লাসও কিন্তু পাচ্ছেন। তো এই সবকিছু পেতে হলে ডিসক্রিপশনে আমি পেজ লিংক এন্ড নাম্বার দিয়ে দিছি, এখনই যোগাযোগ করতে পারেন। শুধু যদি আমরা আনবক্সিংটা দেখি, তাহলে সুন্দর এই বক্সটা খুললে সুন্দর এই ফোনটা পেয়ে যাবেন, কিছু পেপার ওয়ার্ক পেয়ে যাবেন, এটা সাইডে রাখলে 18 ওয়াটের অ্যাডাপ্টারটা আপনারা পেয়ে যাচ্ছেন, তার সাথে টাইপ সি কেবল রয়েছে এখানে এন্ড তার সাথে আপনারা একটা কভার পাচ্ছেন। কভারের কোয়ালিটি আমার কাছে পছন্দ হয়েছে, যেটা লাগাইলে অবশ্যই আপনাদের একটা ভালো প্রোটেকশন আপনারা পাবেন। এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে ডিজাইন আপনাদের প্রথম দেখাতে পছন্দ হবে। পিছনে এক ধরনের গেমিং টাইপ ডিজাইন তারা করেছে, যেটা দেখে মনে হচ্ছে যে ফিউচারিস্টিক এন্ড গেমিং ভাইব দিচ্ছে। ইনফিনিক্স এর জিটি সিরিজের ফোন যারা দেখছেন, তারা হয়তো এই ডিজাইনটা অনেকটা পরিচিত ফিল হচ্ছে, সেটার মতোই করার চেষ্টা করেছে তারা। কিন্তু ভাই এই ফোনটা পেছনে এত বেশি ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে যে বলার মতো না। রিয়েল গ্লাসের মধ্যে হাত দিলে যেরকম টাইপ ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে, এটা ঠিক ওই রকমটাই ক্যাচ করে। যদিও আপনারা আপনাদের চেহারাও দেখতে পারবেন এটাতে এতটা শাইনি। পিছনে ব্যাক সাইডটা ম্যাট ফিনিশিং হলে আমার কাছে পার্সোনালি পছন্দ হয়। এত ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করলে একটু পরপর মুছতে হয়, এন্ড আমার কাছে এটা এতটা ভালো লাগে না। এর কভার লাগাইলেও ময়লা জয়মা কিছুদিন পর দাগ টাক পড়ে যায় এরকম শাইনি ব্যাগ গুলাতে, যেটা আমার কাছে পছন্দ না। আপনাদের কাছে ভালো লাগছে কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া ফোনটা ফুল ফ্ল্যাট করা, যার কারণে হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল আপনাদের দিবে। বাট স্টিল 11,000 টাকা হিসাবে ফোনটার ডিজাইন ডেফিনেটলি বেটার। পিছনে ক্যামেরা মডিউল আপনারা ভার্টিক্যালি পাচ্ছেন, বাট এখানে কিন্তু 3টা ক্যামেরার মতো দেখাইলেও 3টা ক্যামেরা না, 2টা ক্যামেরা এখানে পাচ্ছেন। আর একটা হচ্ছে জাস্ট ডিজাইনের জন্য তারা দিছে। এছাড়া যদি ফোনটা আশপাশে আমরা নজর দিই, তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন, আর পাওয়ার বাটনেই কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা ডিসেন্ট ছিল এই বাজেটে, যেরকমটা হওয়া উচিত। অনেক বেশি ফাস্ট বলবো না, বাট স্লো না, মোটামুটি ভালোই ছিল এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, এর সিম ট্রের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এখানে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও নাই, আর এইখানে আপনারা কোনো স্পিকারও পাচ্ছেন না সেকেন্ডারি, তার মানে এখানে স্টেরিও স্পিকার দেওয়া হয় নাই। কিন্তু স্টেরিও স্পিকার দেওয়া না হইলেও বটম ফায়ারিং স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি, সেটা আপনাদের হ্যাপি করবে। কিন্তু যেহেতু এই বাজেটে অলরেডি স্টেরিও স্পিকার আমরা দেখতে পাই, এখানে তারা সেটা দিতে পারতো। সো এবার আপনাদের কস্ট কাটিং এর যে জায়গাগুলো, সেখানে আমরা আসি। যদি আপনারা সামনের দিকে আসেন, 6.67 ইঞ্চের একটা ডিসপ্লে পাচ্ছেন, এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস ডিসপ্লে। এটার বেজেল গুলো যদি আপনারা চার সাইডে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে একটু কস্ট কাটিং তারা করছে। এন্ড ডিসপ্লের কোয়ালিটি আহামরি ভালো না, বাট এই বাজেটে চলনসই। বেজেল গুলা বেশি মনে হয়, বেজেল গুলো একটু কম হইলে ইউজার এক্সপিরিয়েন্স এন্ড কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আরেকটু ভালো হইতো। বাট কি আর
বিয়ার করার, বাজেট যেহেতু কম, কিন্তু তারা বেজেল বেশি দিলেও একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স ক্রিয়েট করার জন্য 5 হোল ডিসপ্লে এখানে দিয়েছেন, 5 হোল ক্যামেরা দিয়েছে, যার কারণে আপনাদের অনেকটা হয়তো ফুল ভিউ এক্সপিরিয়েন্স দিবে এই ফোনটা। কিন্তু স্টিল আরেকটু বেটার কিছু দিতে পারত তারা ডিসপ্লেতে, আমি আশা করেছিলাম তাদের কাছ থেকে। তাছাড়া ইউআই এন্ড ওএস নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন, এন্ড তারা যে ইউআইটা ব্যবহার করেছে সেটাও ডিসেন্ট ছিল। যদিও ইউআই ল্যাগের দেখা আমি পেয়েছি, লং টাইম ইউজ করতে গেলে আপনাদের অনেক ল্যাগ ট্যাগ পাবেন আপনারা। সো ইউআইটা অনেক বেশি স্মুথ বলা যাবে না, বাট 120 হার্জ রিফ্রেশ রেট থাকার জন্য ডিসপ্লেতে এটা মোটামুটি স্মুথলি কাজ করছিল। এটার যদি প্রসেসরটা আরেকটু বেটার হইতো তাহলে হয়তো আরেকটু ভালো এটা অপটিমাইজ করা যেত, এন্ড এটা আরেকটু ভালো ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের গিফট করতে পারতো, বাট স্টিল এটা চলনসই আমি বলবো। কিন্তু এবার যদি পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, তাহলে এইখানেও তারা কিছুটা কস্ট কাটিং তো করেছে। হিলিও G50 আলটিমেট আপনারা পাচ্ছেন, হিলিও G50 আলটিমেট অন্তত স্কোর 1,60,000 এর আশেপাশে আপনারা পাবেন। আর এই প্রসেসরটা একদম মিড রেঞ্জ টাইপ প্রসেসর, আর একটু বেটার তো ডেফিনেটলি হইতে পারতো, বাট হয় নাই। এটা আপনারা ওই লেভেলে গেম টেম খেলতে পারবেন না, বাট হালকা পাতলা গেম যদি করতে চান, ফ্রি ফায়ার যদি আপনারা অল্প সময়ের জন্য খেলতে চান, সেটা হয়তো আপনারা খেলতে পারবেন। এন্ড লং টাইম গেমিং এর জন্য এটা কখনোই আমি সাজেস্ট করবো না আপনাদের। তাছাড়া ফোনটাতে আপনারা 6GB র্যাম পাচ্ছেন, 128GB রোম পাচ্ছেন। এই বাজেটে 6GB র্যাম 128GB রোম, এইটা অনেক ইমপ্রেসিভ। আপনারা অনেকেই যারা ফোন কিনবেন তারা ডেফিনেটলি হয়তো এটার জন্যই কিনবেন যে 6GB র্যাম আপনারা এই বাজেটে পেয়ে যাচ্ছেন। কিন্তু সত্যি কথা বলতে 6GBর যেরকম এক্সপিরিয়েন্স হওয়া উচিত সেরকম এক্সপিরিয়েন্স আমি আসলে এটা থেকে পাই নাই। আমি আমার রিভিউতে সবসময় অনেস্ট থাকার চেষ্টা করি, এখানেও আমি তাই। আপনারাও যদি এই ফোনটা ইউজ করে থাকেন, এই ফোনটা কেউ কিনা থাকেন, দেন আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল এটার সাথে, সেটা আমাকে অবশ্যই জানায়েন। এর সাথে আমরা ক্যামেরা সেকশনে আসি, তাহলে আপনারা 13 মেগাপিক্সেল মেইন সেন্সর পাচ্ছেন, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন। এখানে আমি বেশ কিছু পিকচার দিচ্ছি আপনাদের জন্য, আপনারা দেখেন ডিসাইড করেন। ডেফিনেটলি ডিসেন্ট ক্যামেরা, এত ভালো বলা যাবে না, বাট স্টিল চলনসই। কিন্তু চলনসই জিনিসই তো চলবে না, এমন জিনিস লাগবে যে জিনিস দৌড়ায়। এন্ড এই ফোনটাতে ব্যাটারি সেকশন হচ্ছে সেইটা। এখানে আপনারা 6000 mAh ব্যাটারি পাচ্ছেন। এই বাজেটে 6000 mAh ব্যাটারি ডেফিনেটলি একটা ভালো ব্যাপার, এন্ড 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, যেটা একটা ভালো ব্যাপার। কিন্তু 6000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করতে 18 ওয়াটের চার্জারটার প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যাচ্ছিল। সো আরেকটু ফাস্ট চার্জ হলে ভালো হতো, বাট 11,000 টাকায় আমরা আর কি আশা করতে পারি। সো সেই ক্ষেত্রে 6000 mAh ব্যাটারি অনেক ভালো একটা ব্যাপার, এন্ড এটা কিন্তু আমাকে প্রায় 2 দিন খুব ভালোভাবে ব্যাকআপ দিয়েছে। সো এট দ্য এন্ড আমি যদি কনক্লুড করতে চাই, তাহলে এই ফোনটার কিছু ভালো দিক এন্ড খারাপ দিক আমি আরেকবার হাইলাইট করে দেই। ভালো দিক, ডেফিনেটলি এই ফোনটা 6GB র্যাম 128GB রোমে আসছে। এই ফোনটা সুন্দর ডিজাইন, 6000 mAh ব্যাটারি আপনারা এই ফোনটাতে পাচ্ছেন, এগুলো ডেফিনেটলি ভালো দিক। খারাপ দিক, ডিসপ্লেটার বেজেল অনেক বেশি, এটা একটু বেটার করতে পারতো, ডিসপ্লের কোয়ালিটিটা একটু বেটার করতে পারতো, পারফরমেন্স সেকশন আর একটু ডেফিনেটলি বেটার হইতে পারতো, এখানে স্টেরিও স্পিকার দিতে পারতো। সো এই জিনিসগুলো তারা যদি ইমপ্রুভ করতো তাহলে এটা একটা পারফেক্ট এন্ড কমপ্লিট প্যাকেজ হইতো। স্টিল এটা যারা কিনবেন পারফরমেন্সের জন্য এই ফোনটা আমি রেকমেন্ড করবো না, বাট যদি আপনারা একটা ভালো ব্যাটারি ফোন চান, যাদের পারফরমেন্স নিয়ে এত চিন্তা ভাবনা নাই যে না ভাই আমার পারফরমেন্স দরকার নাই, আমার একটা ভালো ব্যাটারি ফোন দরকার যেটা আরামসে 1.5-2 দিন চলে যাবে, তাহলে এটা আপনারা কনসিডার করতে পারেন। এছাড়াও এই বাজারে এটার কম্পিটিটর হচ্ছে স্মার্ট 9 HD ইনফিনিক্সের, সেইটারও আমি একটা ফুল কমপ্লিট রিভিউ করে রাখছি। যদি ফোন কিনতেই চান তাহলে ওইটার রিভিউ দেখে আসতে পারেন, সেটা দেখার জন্য এইখানে ক্লিক করতে হবে। ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।